নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। মাত্র বছর দুয়েক আগেও এমনটা ছিল না। কোনো বাঙালি টুরিস্টকে সামান্য অসুবিধার মুখোমুখি হতে হলে, লোকাল অটোওয়ালা বা কারো জুলুমের মুখে পড়তে হলে স্থানীয় উড়িয়া বাসিন্দারা এগিয়ে আসতেন, পাশে দাঁড়াতেন। উড়িষ্যার বিজেপি সরকার আসার পরে কিন্তু ছবিটা হঠাৎ করেই বদলে গেছে। আপাতত উড়িষ্যাতে বাংলায় কথা বলাই এক ঝক্কির ব্যাপার। ওড়িশাতে এই মুহূর্তে 444 জন মানুষকে আটক করে রেখেছে পুলিশ, যাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন কারখানা বা নির্মাণ ক্ষেত্রে কাজ করছিলেন। তাদের আটক করার প্রথম কারণ হলো এরা সবাই বাংলায় কথা বলেন। পুলিশের তরফে অবশ্য দাবি, এই আটক নাকি এক রুটিন প্রক্রিয়া, পরিচয় যাচাইয়ের অংশ, এবং সন্দেহ করা হচ্ছে এদের কেউ কেউ নাকি বাংলাদেশ বা মায়ানমার থেকে আগত অবৈধ অভিবাসী। না, কোনো হিন্দিভাষী বিহারি বা ইউপি নিবাসী বা গুজরাটিকে গ্রেফতার করা হয়নি, কারণ তারা কেউ বাংলাতে কথা বলেন না। এবং কেবল গ্রেফতার নয়, সাধারণভাবে কিছু না পাওয়ার পরে, সঠিক পরিচয়পত্র দেখানোর পরেও তাদেরকে মোবাইল চুরি, রাস্তা নোংরা করেছে, এই রকম সমস্ত কেস দিয়ে জেলে পাঠানো হচ্ছে। আচ্ছা, এই খবরগুলো নব্য বিজেপির সভাপতি, যিনি শক্তি চাটুর্যের কবিতা আওড়ান, তিনি জানেন না? খবরের কাগজে ইংরেজি দৈনিক থেকে বাংলা দৈনিক সর্বত্র ছাপা হয়েছে, কিন্তু এসব তার চোখে পড়েনি। তিনি শুনেছি মারপিটের সিনেমা ভালোবাসেন, শুনেছি অবসর সময় সেসব সাহিত্য আলোচনার ফাঁকে তার মনোরঞ্জনের নিপুণ ব্যবস্থা থাকে, কিন্তু সেসবের ফাঁকে একজন বাঙালি হিসেবেও কি এই খবর চোখে পড়েনি? সেটাই বিষয় আজকে। উড়িষ্যাতে বাঙালিদের জেলে পোড়া হচ্ছে। বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানেন না? স্রেফ বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। জীবিকার তাড়নায় ভিন রাজ্যে যাওয়া বঙ্গবাসীদের পুলিশের নিগ্রহে প্রবণতা বেড়েই চলেছে। প্রতিবেশী রাজ্য অসম থেকে শুরু হয়েছে বঙ্গভাষীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ। সেই তালিকায় এবার ওড়িশাও। অতি সম্প্রতি ওড়িশায় এমন 444 জন পরিযায়ী শ্রমিককে আটক করে রেখেছে সেখানকার পুলিশ প্রশাসন। অন্য কোনো রাজ্যের পরিযায়ীদের নয়, একমাত্র পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওপরেই শুরু হয়েছে অত্যাচার। তার এক এবং অদ্বিতীয় কারণ হলো তারা বাংলা ভাষায় কথা বলেন, আর বাংলা বললে কোনো বাছবিচার না করে, এমনকি আত্মপক্ষ সমর্থনে নিজের পরিচয় সংক্রান্ত নথি পেশের সুযোগটুকুও দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট করে বলতে গেলে বাংলায় কথা বলার অপরাধে গ্রেফতার করা হচ্ছে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের। তাহলে কি ভারতীয় নাগরিক হলেও তার ভিন রাজ্যে যাওয়া নিষিদ্ধ? এমনই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে উড়িষ্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যার শাসক বিজেপি, অসমেও ডাবল ইঞ্জিন সরকার, অথচ ভিন রাজ্যে থাকা বঙ্গবাসীদের এই বিপন্নতা নিয়ে নীরব বাংলার বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা সদ্য বঙ্গ বিজেপির সভাপতি পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য। তাদেরকে উড়িষ্যার বাংলাভাষীদের বিপন্নতা নিয়ে একটি শব্দও খরচ করতে শোনা যায়নি। স্বভাবতই বিজেপির বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ঘরোয়া রাজনীতিতে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। যা চলছে তাকে একেবারে পরিকল্পিত বাঙালি নিপীড়ন এবং বিদ্বেষমূলক জাতিগত নিশানা হিসেবে বাঙালিদের ওপরে নেমে আসা এক অত্যাচার। বাংলা ভাষায় কথা বললেই কাউকে বাংলাদেশি মনে করা হচ্ছে, যা এক ধরনের উইচ হান্ট বা ডাইনি খোঁজার মতো আচরণ। আটক হওয়া অনেকেই তাদের নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখিয়েও বিদেশি বা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হচ্ছেন। এমনকি কেউ কেউ ফোন বা হোয়াটসঅ্যাপ মারফত বাড়ির লোকেদের কাছে নাগরিকত্বের নথি পাঠিয়েও যাচাইয়ের প্রক্রিয়া আটকে রয়েছেন। বাঙালিদের টার্গেট করে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে। এটা আমরা কিছুতেই সহ্য করব না। এ জিনিস শুরু হয়েছিল অসমে, সেখান থেকে মহারাষ্ট্র, গুজরাটে, তারপর এই ঘটনা দেখেছি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে, এখন উড়িষ্যাতেও। খেয়াল করে দেখলে একটা কমন ফ্যাক্টর পেয়ে যাবেন। তাহলে এই সবকটা রাজ্য কিন্তু বিজেপি শাসিত, সবকটা। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক তীব্র বিষ ছড়ানো হচ্ছে এই সব রাজ্যগুলোতে, কারণ তিনি বাংলার হাল ধরে রেখেছেন দক্ষ নাবিকের মতো। বিজেপির হাজার চেষ্টা করেও ঢুকতে পারছে না। কেবল তাই নয়, এখন তো পেছনের দিকে হাঁটা দিচ্ছে। কাজে বাংলা দখলের মূল বাধা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই অপপ্রচার দুদিক থেকে করা হচ্ছে। এক, মমতা মুসলমানদের এত তোষণ করছেন যে আর কিছুদিনের মধ্যেই নাকি এই বাংলায় হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে মুসলমান জনসংখ্যা। দুই, এই বাংলাতে শিশু, বৃদ্ধ, মহিলা কেউ সেফ নেই, এক জঘন্য রাজ্য যেখানে কেবল খুন আর ধর্ষণ হয়।
আর মাথায় রাখুন, এই পারসেপশন যে বাংলাতে কেবল খুন আর ধর্ষণ হয় সেটা তৈরি করতে এই রাজ্যের কেবল বিজেপির নয়, বাম বুদ্ধিজীবীদেরও বিরাট ভূমিকা আছে। তা না হলে 1 লক্ষ মানুষের কেরালাতে নারী ধর্ষণ 11 জনেরও বেশি, বাংলাতে 5 জনের কম, কিন্তু পারসেপশন, ধারণাটা একেবারে উল্টো। আর এই ধারণাগুলোকে ছড়িয়ে দিয়ে এক আলটিমেট বাঙালি বিদ্বেষ, এক বাঙালি ঘৃণা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। ধরুন বিহার নিয়ে একটা ধারণা, বিহার মানেই কুলি মজদুর। এই ধারণার বিরুদ্ধে এখন তেজস্বী যাদব কথা বলছেন, প্রশান্ত কিশোর কথা বলছেন, বিজেপি বড় বড় নেতারা কথা বলছেন, নীতিশ কুমারও বলছেন। কাজেই অবস্থাটাও পাল্টাচ্ছে। বাংলার দিকে তাকান, পরপর ঘটনা ঘটছে গুজরাটে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, অসমে, ওড়িশাতে। এই রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলাও একটাও বিরোধিতার শব্দ শুনেছেন? শোনেননি। আর সেটাই বলে দেয় আদতে বিজেপি এক বাঙালি বিরোধী দল। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে গুজরাট, অসমের পরে এবার উড়িষ্যায় কেবল বাংলা বলেছে, অতএব তারা বাংলাদেশি হতে পারে। এই ধারণা থেকেই 444 জনকে গ্রেফতার করেছে উড়িষ্যা পুলিশ। মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই রাজ্যের বিরোধী দলনেতা বা রাজ্য সভাপতি একটা কথাও বলেননি। এটা দেখে মনে হয় না যে বিজেপি এক বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল? শুনুন মানুষজন কি বলেছে। আজকে পরিযায়ী শ্রমিকরা বিদেশে কাজ করতে, যে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তারা বাংলা বলছে। এটাকে অন্যায়। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে। কই বিরোধী দলনেতা? একটা কথা আছে, ভারতবর্ষের নানা মুনি, নানা পরিধান, নানা ভাষা, সেখানে বাংলা বলার জন্যে যদি তাদেরকে বিতরণ করা হয়, এটা আমি বলবো যে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং এটা একটা অন্যায় করা হচ্ছে। যে বিজেপি দলটা কেন্দ্রে শাসন করছে, ভারতবর্ষ শাসন করছে, এরা দীর্ঘদিন থেকে প্রমাণ দিয়েছে যে বাঙালি বিদ্বেষীরা, এরা বাঙালিদেরকে সহ্য করতে পারে না। তার কারণ দেখবেন, প্রথমত প্রচুর জনমুখী প্রকল্প যেগুলোকে আটকে দিয়েছে বাংলায়, ওরা তখনই প্রমাণ করা গেছে যে এরা বাঙালিদের বিদ্বেষ। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে বাঙালিরা বসবাস করেন এবং এই বাঙালিদেরকে যে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা একদম চুপচাপ এবং এই বিষয়ে তারা কিছুই বলছেন না। এটা খুব দৃষ্টিকটু। এই যে বাংলায় কথা বলছে এবং তাদেরকে যেভাবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে, এটা কি বলবো যে এটা একটা অনৈতিক অন্যায় কাজ এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার একটা নিদর্শন। বিজেপি তো এটা চাইছে, বিজেপি তো চাইছে যে বাংলা অরিজিনাল বাংলা, যে বাংলার লোকগুলো বাংলায় থাকুক। কিন্তু বাংলাদেশি কী করে বুঝবে বলুন? বাংলা কথা বলছে, সে আদৌ বাংলার লোক না সে বাংলাদেশের লোক, কী করে বুঝবে? বিজেপির উদ্দেশ্য তো হচ্ছে বাংলার ভারতবর্ষে কোনো বিদেশি লোক থাকবে না, এটা বিজেপির আসল উদ্দেশ্য। তো বিজেপিকে কী করে প্রতিবাদ করবে? বিজেপি নিজেই বুঝতে পারছে না যে কোনটা বাঙালি আর কোনটা বাংলাদেশি। এই জায়গাটাই হচ্ছে মুশকিল। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে আমরা একসাথে বসবাস করি। এখানে পরম্পরা ভিত্তিতে বাঙালি বেছে বেছে এইভাবে তাদের ওপর হেনস্থা করাটা এটা অত্যন্ত ন্যায়সঙ্গত নয়, অত্যন্ত অন্যায়। আমাদের দেশের মুখ্যমন্ত্রী বারবার বলছে, প্লাস নেতা মন্ত্রীরাও বলছে, এবং ওরা কি করে ভাবছে যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে, এটা স্বপ্ন, বাস্তবে নয়। আমরা যারা বাঙালি তাদেরকে এইভাবে যে উড়িষ্যার এবং যে ওই জেলার যে বাঙালি বিদ্বেষ হিসেবে বাঙালিদের নিয়ে হেনস্থ করা হচ্ছে, এটা কোনো মতেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। যেহেতু বাংলায় রাজনৈতিক ক্ষমতা শাসন প্রণালীতে ওরা নেই, তাই মনে হচ্ছে আপাতভাবে ওদের কার্যকলাপ দেখে বলে মনে হচ্ছে যে বাংলা বিরোধী কিংবা বাঙালি বিরোধী। এই দল সবসময় বাঙালি বিদ্বেষী। এরা কখনোই আমাদের বাংলার মঙ্গল চান না, এরা বাংলাকে দখল চান। কারণ দেখো, গুজরাট, রাজস্থান, বাইরে যারা আমাদের বাংলার থেকেই বেশিরভাগ, মুর্শিদাবাদ, বর্ধমান থেকে তারা কাজে যায়, তারা বাংলায় কথা বলে, মানে তা নয় তাদেরকে বাংলাদেশি বলে মানে ধরা হচ্ছে। সেটা বিজেপি সরকার ভুল করছে, এটা তারা সঠিক তদন্ত না করে। এবার আমাদের বাংলার যে বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী, সেও তো একজন বাঙালি, তা সে কেন মুখ খুলবে না? মমতা ব্যানার্জি এর প্রতিবাদ জানিয়েছে, আমরাও এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাঙালি হিসাবে, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে বা ভারতবাসী হিসাবে। এই বিজেপি নামক দলটি যারা পশ্চিমবঙ্গে বাংলায় থেকে বিজেপি নামক দলটি বাঙালির হয়ে কিছু না বলছে, এরা পুরোই বাংলা বিরোধী। বাঙালিদের এটা বুঝে নেওয়া উচিত যে বিজেপিরা শুধুমাত্র এখানে তাদের শোষণ করার জন্য এসেছে। বিরোধী দলনেতা হিসেবে
পশ্চিমবঙ্গে থেকেও কেন্দ্র সরকার যে চলছে সেই কেন্দ্র সরকারের পদ অনুসরণ করে বাংলা বিরোধী একাধিক রাজনীতি করে যাচ্ছে। বাংলায় কথা বলে তো সে বাংলাদেশি হয়ে যাচ্ছে, তার তো কোনো মানে নেই। বাংলার মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে, এমনকি নাসায় দেখবেন বাঙালি আছে, বড় বড় জায়গায় বাঙালিদের ছাড়া চলে না। কেন্দ্রের চাটুকারিতা করার জন্য, দালালি করার জন্য নবনিযুক্ত রাজ্য সভাপতি বলুন, এখানকার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলুন বা এখানকার বিরোধী দলনেতা বলুন, তারা কিন্তু কোনোভাবেই বাঙালিদের পাশে বা রাজ্যের মানুষের পাশে দাঁড়ান না। সব বাঙালি মানেই যে বাংলাদেশি এরকম কোনো ব্যাপার নেই। আর তার মধ্যে যে ঘটনা ঘটছে গুজরাট থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে, এই ঘটনাটা খুব নিন্দনীয়। ওড়িশা সরকারের মন্ত্রী বা বিজেপি নেতারা অনায়াসে বলছেন এই পদক্ষেপ আসলে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার প্রয়াস এবং তা যথেষ্ট ভেবেচিন্তে করা হচ্ছে। ঝারসুগুড়ার বিজেপি বিধায়ক তানখাদা ত্রিপাঠী বলেছেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের চিহ্নিত করতে কেন্দ্রের নির্দেশনা মেনেই এই কাজ করা হচ্ছে। প্রশ্ন হলো, কই এর আগে তো এরকম কখনো হয়নি? বাংলাভাষী হলেই কি কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যায়? ভারতের বহু রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার মানুষ কি বারবার এভাবেই সন্দেহের চোখে পড়বেন? রাজনৈতিক শাসকেরা নিজেদের স্বার্থে জাতিগত পরিচয়কে কি বারবার হাতিয়ার করবেন? নাগরিকত্বের সঠিক যাচাই এক জিনিস, আর তা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়রানি আরেক জিনিস। প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই দুয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখা। সারা দেশ জুড়ে সেই পার্থক্য না রেখেই বাঙালি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আর সেই মুহূর্তে বঙ্গ বিজেপির সভাপতি কেবল শক্তি আওড়ালেই তাকে বাংলা প্রেম বলে মেনে নিতে আমাদের অসুবিধে হচ্ছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।